অশান্ত আকাশ, প্রকম্পিত মাটি আর অনিশ্চয়তার চাদরে ঢাকা বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু মধ্যপ্রাচ্য। ইরান ও ইসরায়েলের বাড়তে থাকা সংঘাত আজ এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে। একের পর এক পাল্টা হামলায় পুরো অঞ্চল এখন বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে। এই যুদ্ধের দামামা শুধু দুই দেশের সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ নেই। ড্রোন আর মিসাইলের গর্জনে আজ আতঙ্কিত লাখো মানুষ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত আমাদের রেমিটেন্স যোদ্ধারা। সেই প্রবাসী বাংলাদেশিরা আজ চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। বিদেশের মাটিতে থেকেও তাদের মন পড়ে আছে দেশে, আর দেশের মানুষের চোখ টিভির পর্দায় প্রিয়জনের নিরাপত্তার খোঁজে। এই অস্থিরতার আঁচ লাগছে বিশ্বজুড়ে। তেলের বাজারে আগুন লেগেছে, যার প্রভাব পড়েছে প্রতিটি সাধারণ মানুষের পকেটে। আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় হাজার যাত্রী আটকা পড়েছে বিমানবন্দরে। পৃথিবী যেন এক থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে শান্তির চেয়ে বারুদের গন্ধই বেশি প্রবল। ইতিহাস সাক্ষী, যুদ্ধ কখনোই কোনো স্থায়ী সমাধান আনতে পারে না। যুদ্ধ মানেই প্রাণহানি, যুদ্ধ মানে সাধারণ মানুষের দীর্ঘশ্বাস। এই সংকটময় মুহূর্তে আমাদের জন্য শিক্ষণীয় হলো সংযম ও ধৈর্য। যে কোনো উত্তেজনায় হুট করে প্রতিক্রিয়া না দেখিয়ে ধৈর্য ধরা এবং আন্তর্জাতিক আইন মেনে চলা শান্তির একমাত্র পথ। ভ্রান্ত তথ্যে সতর্ক থাকা। যুদ্ধকালীন সময় গুজব দ্রুত ছড়ায়, তাই প্রবাসীদের আতঙ্কিত না হয়ে দূতাবাসের নির্দেশনা অনুসরণ করা উচিত। মানবিকতা, দিন শেষে মানচিত্র সীমানা আলাদা হলেও মানুষের রক্ত একই লাল রঙের। প্রতিহিংসার চেয়ে সহনশীলতাই পৃথিবীকে বাসযোগ্য রাখতে পারে। আসুন আমরা প্রার্থনা করি যেন দ্রুত শান্তির সুবাতাস ফিরে আসে, রক্ষা পায় আমাদের প্রিয় প্রবাসী ভাই বোন এবং নিরাপদ প্রতিটি প্রাণ।